যে জায়গা থেকে আমার সঙ্গে আছেন সকলকে অভিনন্দন। আজ আমি অনন্য কৃতিত্বের অধিকারী নিখিল বিরল মাইশার স্বপ্ন এবং বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি। শুনুন তার মুখ থেকে বিস্তারিত। আপনার নাম কি? আমি মোচাম্মদ মাইশা আক্তার। শুনলাম আপনি মেডিকেলে চান্স পেয়েছেন। হ্যাঁ, পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আমি সরকারি মেডিকেলে চান্স পেয়েছি। কোন মেডিকেলে? পটুয়াখালী সরকারি মেডিকেল। আপনার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি হচ্ছে নিকলি থানা দক্ষিণ জালাবাদ গ্রাম। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। মাতার নাম? মোচাম্মদ তানজিলা। আপনি কোথায় লেখাপড়া করছেন? আমি রসুলপুর হানিফুয়া উচ্চ বিদ্যালয় এবং কলেজ হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজ। আর প্রাইমারি স্কুল? 29 নং দক্ষিণ জালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও, বলা চলে এই গ্রামে আপনি বড় হয়েছেন, এই গ্রামে আপনি লেখাপড়া করেছেন। হ্যাঁ। শুরুটা এখান থেকেই? হ্যাঁ, আমি আমার দক্ষিণ জালাবাদ গ্রামে বড় হয়েছি এবং দক্ষিণ জালাবাদ গ্রাম থেকে পড়েছি। আর আরও যে উচ্চ বিদ্যালয়ে পড়েছি ওই আমাদের পাশের গ্রামের স্কুলেই পড়ালেখা করেছি। ছোটবেলা থেকে কি আপনার স্বপ্ন ছিল যে মেডিকেলে লেখাপড়া করার? হ্যাঁ, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হবো, বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। যে আসলে কৃষক পরিবার থেকে ডাক্তার হওয়ার স্বপ্নটা একটু আকাশ ছোঁয়ার মতো। তাও ছিল যে বাবা মা উৎসাহ দিত যে ডাক্তার হতে হবে বা এরকম এরকম ইচ্ছা নিয়ে আগাইতাম, পড়ালেখা করতাম। যখন ছোটবেলায় আপনি এই গ্রামে লেখাপড়া করেছেন তখন কি বিদ্যুৎ ছিল? না, বিদ্যুৎ ছিল না, হারিকেন দিয়ে পরীক্ষা করছি। তো তাও যতটুকু যে মা ছিল উনি আমার সব কিছুই একদম রুটিন মেনটেন করে করতো আর কি। ও, আপনার মা রুটিন মেনটেন করে আপনাকে হ্যাঁ, পড়াশোনার প্রতি উৎসাহ দিত? হ্যাঁ, সব কিছু করাইতো, একদম রুটিন মেনটেন করে সব কিছু করাইতো। এই আপনি কি তার মা? আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ তানজিলা। আপনি এই মেয়েকে কিভাবে এই এত দূর পর্যন্ত স্বপ্ন দেখেছেন এবং নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করেছেন? আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি, আল্লাহর রহমত করছি এবং তার উৎসাহ ছিল লেখাপড়া করা, বলার সাথে সাথে করা বেশি করছি। তারপরে কিনা লিখছি, স্কুলে গেছে, কোনোদিন স্কুল বাধা করে নাই। কোনোদিন স্কুল বাধা করে নাই? প্রাইভেট কিংবা অন্যান্য পড়াশোনা পড়তে হয়েছে নাকি সে নিজের? Private, কিন্তু কমই পড়ছে, কিন্তু নিজে লেখাপড়া করছে। কিন্তু উৎসাহ খুবই, আকর্ষণ খুবই ছিল, এই কারণেই আল্লাহর রহমত করছে। আপনি কি তার বাবা? জি, আমি বাবা। আপনি কি করেন? না, এমনিতে আমার তো কৃষিকাজের উপর নির্ভর করতে কৃষিকাজ করতেছি আমি, কৃষিকাজ করছি। অর্থনৈতিক অবস্থা আপনাদের কেমন? এই আছে, কোনো তেমন দিক দিয়ে আগাইল নাই। আপনি কি তার কি হন? আপনি তার দাদু। আপনার নাতনিতে মেডিকেলে চান্স পেয়েছে এবং মেডিকেলে দুদিন পরে ডাক্তার হয়ে বেরিয়ে আসবে, এই আসলে কি আপনি কখনো কল্পনা করতেন? করছি তো, আল্লাহ নিয়ত করছি, আল্লাহ নিয়ত আল্লাহ আশীর করছি। আমার কাছে আল্লাহ রহমত করে কইরে আইতারেতে আমরা সবই দোয়ান একটু দোয়া চাই, আল্লাহ নিয়ে কইরেন আল্লাহ বারবার তুই দিব আল্লাহ। আপনি যদি ডাক্তার হিসেবে একজন সফল ডাক্তার হতে চান, কঠোর পরিশ্রম করতে হবে। ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তাহলে ইনশাল্লাহ হবে। আমি চাই যে একজন আদর্শ ডাক্তার হয়ে যে গরিব দুঃখী আমার মতো যে মানে গরিব মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা স্টুডেন্টদেরকে সাহায্য করতে চাই। প্লাস আমি ভালো ডাক্তার হয়ে যে অসহায়, সারা দেশের অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই, ওনাদের সাহায্য করতে চাই। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, অদম্য কৌতূহল এবং জ্ঞানস্পৃহা থাকলে অভাব অনটন যে কাউকে থমকে দিতে পারে না তারই প্রমাণ কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নের দক্ষিণ জাল্লাবাদের সেই কৃষক শহীদুল ইসলামের মেয়ে মোসাম্মদ মাইশা আক্তারের কণ্ঠে আপনারা নিশ্চয়ই শুনেছেন। আসলে তার ইচ্ছে ছিল ছোটোবেলা থেকেই তিনি একজন ডাক্তার হবে, শুধু ডাক্তার না, আদর্শ একজন ডাক্তার হয়ে তিনি সকল শ্রেণী পেশার মানুষকে সাহায্য সহযোগিতা করবে। তবে যারা অসহায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তার মতো যারা অভাব অনটন থেকে বেরিয়ে আসছে, তাদেরকে তিনি সবসময় সাহায্য সহযোগিতা করার মানসিকতাও পোষণ করেন। এমনকি যারা তারই মতো বেরিয়ে আসতে চান এমন পরিবার থেকে, তার প্রতি তিনি সাহায্য সহযোগিতার হাত সবসময় উন্মুক্ত রাখবেন বলেও তিনি জানান। শুধু তাই না, তার ইচ্ছে অদূর ভবিষ্যতে তিনি গ্রামের মানুষ থেকে শুরু করে সকল অসহায়দেরকেও সাহায্য সহযোগিতা করবেন এবং এই জন্য তিনি দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে, যাতে তিনি ভালোভাবে লেখাপড়া করতে পারেন এবং মানুষের সাহায্য সহযোগিতার মানসিকতাও যেন সারা জীবন থাকে, এই কামনাও তিনি করেন।
আপনারা কি খুশি সে মেডিকেলে চান্স পেয়েছে, 2 দিন পরে ডাক্তার হিসেবে বেরিয়ে আসবে, তাতে কি আপনারা খুশি? আল্লাহর রহমতে মাশাআল্লাহ সবাই। আমরাও চাই এই যে সমাজবাসী গ্রামবাসী যেন শহীদুল্লাহর মেয়ে ভালো একটা লেখাপড়া করে যেন ডাক্তার হয়ে মানুষের সেবা করে, এটা আমরা তার দশ আমরা মাইশার লাগে সবসময় দোয়া চাই, আমরা মাইশার গর্ব আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। আমি আমার নাতি আল্লাহ কুরবানি জানছেন, আল্লাহ তো করছে, আল্লাহ মাইশা আসলে অনেক ভালো মেয়ে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, আসলে মাইশা অনেক ভালো মেয়ে। এই কথাটি সকলেই এক বাক্যে বলতে লাগলেন, আর সকলেই দোয়া চেয়েছেন মাইশার জন্য, মাইশার ভবিষ্যৎ যেন সুন্দর হয়, ভালো হয়, এবং আদর্শ ডাক্তার হিসেবে যেন কিশোরগঞ্জের নিকলির জন্য অহংকার না, শুধু গোটা বাংলাদেশের জন্য যেন গর্ব বয়ে আনতে পারে, এই প্রত্যাশা সকলেই করেন। আর এটাও বাস্তব যে মাইশা যে পরিবার থেকে বেড়ে উঠেছেন, এলাকার আশেপাশের লোকজনও একটাই কথা, শহীদুল্লাহর মেয়ের মতো মেয়ে হয় না। আর ছোটোবেলা থেকেই তার স্বপ্ন ছিল ভালো কিছু করবে, এবং এই মেয়েটা অন্য 10টা মেয়ে থেকে ব্যতিক্রমী ছিল ছোটোবেলা থেকেই, এবং তার মানসিকতাও গড়ে উঠেছে ঠিক সেভাবেই। তার ইচ্ছে ছিল যে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, এবং সেবামূলক পেশাকে তিনি বেছে নেওয়ার ইচ্ছা আকুতিও তিনি ব্যক্ত করেছেন, ইতিপূর্বে আপনারা শুনেছেন। আসলে যারা এমন অসহায় পরিবার থেকে বেড়ে উঠেছে, যারা অসহায় পরিবার থেকে বেরিয়ে আসতে চায়, যাদের এমন মানসিকতা থাকে, তাদের প্রতি সবসময় উদারতা আহ্বান জানাই। আসলে মানসিকতা থাকলে সবই সম্ভব, সকলই সম্ভব যদি মন মানসিকতার পাশাপাশি সেই যথাযথ পরিশ্রম করে। এবং তার দাদু থেকে শুরু করে মা বাবা অক্লান্ত পরিশ্রম করেছেন এই মেয়েটির দিকে। তার ভবিষ্যতের চিন্তায় এখনও রয়েছে। শহীদুল্লাহ ভাবছেন তার মেয়ের সর্বোচ্চ লেখাপড়া করানো যায় এবং ভবিষ্যৎটা কিভাবে সুন্দর করা যায় সেই স্বপ্নেও বিভোর। পাশাপাশি তিনি একটু চিন্তিত আছেন অর্থনৈতিক অবস্থার দিকে। তবে অর্থনৈতিক অবস্থা কখনো থমকে দিতে পারবে না যদি তার মানসিকতা সেই অদূর ভবিষ্যতে বড় স্বপ্নের দিকে তাকে। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শহীদুল্লাহ সকল প্রকারে প্রস্তুত রয়েছেন। প্রিয় দেশবাসী, আপনারা ভালো থাকুন, মাইশার জন্য দোয়া করুন যাতে মাইশা আদর্শ ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে। সেই প্রত্যাশা সবে মাত্র শুরু হয়েছে, সেই আশা শুরু যেন কখনো ঘুরে বালি না হয়, এবং ভালো কিছু যেন আমাদের কিশোরগঞ্জ জেলার নিকলির জন্য বয়ে আনতে পারে, এই আশাবাদও ব্যক্ত করেন। ভালো থাকুন, আবারও দেখা হবে। অভাব থাকলেও থমকে দেয় না যাদের স্বপ্ন, এমন সব বিরল কৃতিত্বের অধিকারীদেরকে সব সময় আমি অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। ভালো থাকুন, শুভকামনা সব সময়। আল্লাহ হাফিজ।